আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। নিউ ইয়র্কের বাফলো থেকে বলছি। আমার প্রশ্নটা বলেন। হলো যে একটু মূর্তির বিষয়ে, যে আমাদের বাচ্চারা স্কুলে পড়াশোনা করে, তো অনেক সময় ওদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট করতে হয়। সামহাও অনেক সময় ওদেরকে ছোট ছোট মূর্তি বা পশু পাখি বিভিন্ন কিছু বানাইতে হয় বা করতে হয় স্কুলের এডুকেশনের কারণে। তো এই ব্যাপারে কিছু বলবেন কি? এটা জায়েজ কি? এটা করতে পারে কি? আর এটার সাথে একটু আমি অ্যাড করি, যদি সম্ভব হয় অ্যান্সারটা দিবেন। সেটা হলো মানে দ্বিতীয় প্রশ্ন হয়ে যায় আর কি। বিষয়টা হলো যে ছবি তোলা, আমরা তো ছবি তুলতাম সবসময়, বা আগে তুলছি, এখন তো তুলি না। যেগুলা তোলা হয়ে গেছিল সেই ছবিগুলা কি ঘরে রাখা যাবে? যদি মানে ছবি তো প্রিন্ট করা হয়ে গেছে এখন, নাকি ওগুলা রাখা যাবে না? এটা আর কি। মূর্তি, প্রাণীর যদি মূর্তি হয় বা প্রাণীর প্রতিকৃতি যদি হয় তাহলে হারাম, সর্বসম্মতিক্রমে হারাম। প্রাণীর, মানুষের হোক অথবা অন্য কোনো জীবজন্তুর মূর্তি, প্রতিকৃতি, ভাস্কর্য, এসব হারাম, এসব হারাম। এবং এগুলি শিরকের মাধ্যম, এগুলি একটি মাধ্যম শিরকের। শিরকের দুটি মাধ্যম রয়েছে, এটা একটা মাধ্যম, আর একটা হচ্ছে কবর পাকা করা। আজকে পাকা হইলো, 2-4-5 বছর পরে ধীরে ধীরে তাতে ফুল চড়লো, চাদর চড়লো, আর তারপরে কবর মাজার পূজা শুরু হলো। মানব জাতি এই দুই পূজায় শিরকুফরি করেছে। সুতরাং এই দুটো রাস্তা ইসলামে বন্ধ করা হয়েছে। কোন প্রাণীর ছবি অঙ্কন করা মানে প্রতিকৃতি বা মূর্তি এইরকম তৈরি করে রাখা, সেটা মাটি দিয়ে হোক, সেটা পাথর দিয়ে হোক, সেটা ইট দিয়ে হোক, আর খড় দিয়ে হোক, এগুলি হারাম, জায়েজ নয়। যেগুলিতে মাথা রয়েছে, মুখমণ্ডল রয়েছে, এরকম জায়েজ নয়। কিন্তু যদি গাছপালার হয়, অন্য কোনো দৃশ্যের হয়, ঘর বাড়ির হয়, তাহলে কোনো অসুবিধা নেই। প্রাণহীন যেগুলি, সেগুলি ছবি অঙ্কন করতে কোনো দোষ নেই। আপনার ছেলেমেয়েরা স্কুলে যদি সেগুলি করে তো জায়েজ আছে। বাকি কথা হলো প্রাণীর ছবি অঙ্কন করতে হচ্ছে স্কুলে গিয়ে, এইরকম স্কুলকে এড়িয়ে চলবেন। যদি আপনার দিনের, আপনার ছেলেমেয়েদের দিনের হেফাজত করতে চান আর বিকল্প ব্যবস্থা থাকে, তাহলে এই রকমের স্কুলে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবেন না, জায়েজ নয়, গুনাহগার হবেন। এবং আল্লাহ রাব্বুল যেন ওই রকম পরিবেশে থাকার তৌফিক দান করেন যেখানে বাধ্য হচ্ছেন অনেক হারাম কাজে, সেখানে কেন বা থাকবেন যদি আপনার কাছে উত্তম বিকল্প থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন এর কাছাকাছি, সেটা হচ্ছে আমরা অনেক বিগত সময়গুলিতে ছবি তুলেছি, সেই ছবিগুলিকে সংরক্ষণ করে রাখা যাবে। ছবিগুলি সংরক্ষণ করে না রাখাই উচিত। আর ঝুলিয়ে প্রকাশ্যে দেয়ালে টেঙে রেখে অথবা প্রকাশ্যে টেবিলে, এগুলি তো হারাম, কারণ এগুলি তো রহমতের ফেরেশতা আসবে না। প্রয়োজনের তাগিদে ছবি তোলা জায়েজ। এখন ছবিকে সংরক্ষণ করে রাখাটা ভালো কাজ নয়। যদিও এই ছবি আর প্রতিকৃতি বা মূর্তিতে পার্থক্য রয়েছে। একটা হচ্ছে বডি বিশিষ্ট, যেটা ভাস্কর্য বলেন, প্রাণীর, মানুষের, অথবা প্রতিকৃতি বলেন, মূর্তি বলেন, এগুলি হারাম সবার কাছে, বিল ইজমা, ঐক্যমত রয়েছে। কিন্তু এই যে ক্যামেরা দিয়ে ছবি তৈরি করা, ছবি আপনার ক্যামেরা দিয়ে যে ছবি নেওয়া হচ্ছে আজকাল, বা মোবাইলের ক্যামেরা দিয়ে হোক আর যা দিয়ে হোক না কেন, স্টুডিওতে হোক, এই ছবিগুলি নিয়ে বড় ইখতিলাফ। একদল বলছেন যে এগুলো আসলে ছবি না, এগুলো হচ্ছে আকস, যেমন আয়নার সামনে দাঁড়ালে হয়। তারপরেও যেহেতু আরেক দল, বড় একদল ওলামায়ে কেরাম বলছেন যে এগুলিও জায়েজ নয়। সুতরাং বিনা কাজে জায়েজ নয়। তবে যদি এতে ইসলাম অথবা মুসলিমদের সার্থকতা থাকে, উপকারিতা থাকে, ইসলামের খেদমত হচ্ছে তার মাধ্যমে, ইসলামের উপকার হচ্ছে, আপনাকে কোন একটা ইসলামিক রিপোর্ট দিতে হচ্ছে, ইফতার পার্টির রিপোর্ট দিতে হচ্ছে, আপনাকে কোরবানির রিপোর্ট দিতে হচ্ছে, আপনাকে আর কিছু দিতে হচ্ছে, তো এইরকম ক্ষেত্রগুলিতে জায়েজ রয়েছে। একটা মাহফিল অনুষ্ঠান হচ্ছে, সেখানে প্রয়োজন রয়েছে ছবি করার, দেখাতে হবে, ডোনারদেরকে দেখাতে হবে, তাহলে প্রয়োজন রয়েছে। সুতরাং এই সকম ক্ষেত্রে যেহেতু এইরকম ছবিগুলোতে ইখতিলাফ রয়েছে, কোনো অসুবিধা নেই। এই যে আমার এই যে ক্যামেরাতে আপনাদের সাথে কথা বলছি আর আপনাদেরকে দেখতে পাচ্ছি যে জুমে, এটা ছবি, কিন্তু এই ছবি না, এটা হচ্ছে মুতাহাররিক। যেমন আয়নার সামনে দাঁড়ালে হঠাৎ করে আমার প্রতিছবি ভেসে উঠলো, ঠিক তেমনি ভাসছে, আমি এখান থেকে সরে গেলাম, নেই। তো এগুলি আসলে ছবি নয়। তবে কাগজে সেটাকে ধারণকৃত করা, সেটা জায়েজ কিনা তখন ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যাবে, কোনো অসুবিধা নেই, খুব করেন। এই জন্য পত্র পত্রিকা, আরব দেশে আপনার ছবি, বড় বড় শেখ আলেম ওলামাদের ছবি আসছে পত্র পত্রিকা, আর সেটা কাগজে ধারণ করা। আর আরেক দল বলছে যে না,
যদি জরুরি না হয়, প্রয়োজন না হয় তো এটা করবেন না, জায়েজ নাই। যাই হোক, যেগুলি আগে থেকে আপনার কাছে ছবি আছে সেই ছবিগুলিতে কোনো ফায়দা নেই। ছবি তাকওয়ার দাবি, আল্লাহ ভীরুতার দাবি হচ্ছে সেই ছবিগুলিকে নষ্ট করে দেবেন। আর বিশেষ করে মহিলাদের ছবি মোটে রাখবেন না, কারণ কখন যে কার হাতে চলে যায়। মহিলাদের ছবি, যুবতীদের ছবি মোটেই রাখবেন না। জি, আল্লাহ যেন এসব থেকে হেফাজত করে।